जय मातारा। আমি তান্ত্রিক সম্রাট पंडित সুশান্ত শাস্ত্রী आज আপনাদের সঙ্গে জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ কিছু তথ্য বলবো না, তবুও জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু কথা বলবো, সেই নিয়েই আসছি। আগামী 22শে জ্যৈষ্ঠ 12ই জুন বুধবার জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী সকাল থেকেই 7টা 40 মিনিটের পরের থেকেই 11টা অবধি একটা তিথি রয়েছে, 12:30টার পরে আবার 5টা অবধি একটা তিথি রয়েছে। জামাইকে যেভাবে আপ্যায়ন করতে হয়, সেই মন্ডা মিঠাই, পায়েস বা তরি তরকারি এসবগুলো তৈরি করতে শাশুড়িদের একটু সময় লেগে যায়, সেই জন্য দুপুরের সময় এটাকে শুরু করতে হয় 1টা 1:30টার পরে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জ্যৈষ্ঠ মাসের এই দিনটাকে জামাই ষষ্ঠী বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা শ্রী শ্রী ষষ্ঠী মাতা, শ্রী শ্রী ষষ্ঠী মাতা দেবীর পুজো হয়। সেই শ্রী শ্রী ষষ্ঠী মাতা দেবীর পুজোর থেকে আমরা এখন এটাকে জামাই ষষ্ঠীতে রূপান্তর করেছি। যাই হোক, এখন যেটা প্রথা চলে আসছে সেটাকেই মান্যতা দিতে হবে। তবে একটা কথা, যাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই আসবে এবং তাদের নিয়ে আনন্দ ফুর্তি করুন, তদ্রূপ আপনারাও বাড়িতে ষষ্ঠী দেবী মাতাকেও আপনারা পুজো করুন এবং সেখানটায় 5 রকমের ফল এবং 5 রকমের মিষ্টি দিয়ে আপনারা আগে জামাইকে ষষ্ঠী দেবার আগে আপনারা ষষ্ঠী শ্রী শ্রী ষষ্ঠী মাতাকে আগে আপনারা গৃহ পুজো করুন। গৃহ পুজো করার পরে জামাই ষষ্ঠীর বিধি নির্মম আপনারা শুরু করেন। তবে একটা জিনিস কি, জামাই ষষ্ঠীর বিধিতে অনেকেই বরণ ডালা করেন। সেই বরণ ডালাতে কখনো আপনারা দুব্বা দিয়ে করছেন, ঠিক আছে, তুলসী পাতা দিয়ে করছেন, ঠিক আছে, ফুল দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু কখনোই জামাইকে যে বাবা ভোলেনাথ ভেবে তার মাথার উপরে কিন্তু কখনো বিল্লপাত্র দেবেন না। কারণটা কি, বিল্লপত্রের অনেকগুলো মাহাত্ম্য আছে। যদি দেন তাতে দেখা গেল কি সেখানটায় জামাইকে আপনারা বরণ করেন, সেখানটায় কিন্তু অনেকগুলো অসুবিধা দেখা দেবে। সেই জন্য আপনারা জামাই ষষ্ঠী উৎসবটা পালন করুন, সব ভালো আছে। দেখা গেল কি আমরা ভগবানকে খাবার এবং মিষ্টি মন্ডা বা তরি তরকারি আমরা ব্যঞ্জন সাজিয়ে ভগবানের সামনে দিই, কিন্তু তার উপরেই একটা তুলসী পাতা দিই। এইটা কখনো করবেন না যে জামাইয়ের সামনে আপনি যখন খাদ্য তালিকায় অনেকেই দেখা গেল কি একটা তুলসী পাতা দিল, তুলসী পাতা দিয়ে নিবেদন করলো, করবেন না। কারণটা কি, ভগবানের স্থানটা ভগবানের জায়গায়, ঠিক আছে, ভগবানকে যখন তুলসী পাতা দিয়ে নিবেদন করি, তাহলে আমার জামাইকেও তুলসী পাতা দিয়ে নিবেদন করব, সেটা কখনো করবেন না। কারণটা কি, অতিরঞ্জিত করতে গিয়ে মেয়ে এবং জামাইয়ের মধ্যে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয়ে যায়, সেই দিকটাকেও খেয়াল রাখতে হবে। আমরা ভগবানকে পুজো পাঠ করি, নিয়ম নিষ্ঠাভাবে করি, আমরা জামাইকেও সেইভাবে নিয়ম নিষ্ঠা করে করব, কিন্তু এমন কিছু করব না খেলার ছলেও কিন্তু দেখবেন অনেক সময় খেলার ছলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। সেই ভগবান নিয়ে খেলা করবেন না। কারণটা কি, সেই ভগবান খেলা করতে যে জামাই মেয়েও আমার এখন আজকের দিনে আমার মেয়ে জামাই ভগবান, সেই দিকে কখনো সেইটা কখনো ভাববেন না, বা সেই রকমভাবে কোনো বিহেভ করে যাতে আপনার মেয়ের সংসারে যাতে কোনো অশান্তি আসুক, সেটা কখনোই করতে চাইবেন না। হ্যাঁ, আপনারা পারলে মেয়ে জামাইকে দই চন্দন দিয়ে আপনারা তিলক করবেন, এবং সবসময় জামাইকে যখনই দই চন্দন দিয়ে তিলক করবেন, তখনই কিন্তু লিঙ্গ তিলক করবেন, কখনোই যে ওই ফোঁটা তিলক করবেন না। যখনই জামাইকে দেবেন, তিলকটা একটু উপরের দিকে টান দিয়ে দেবেন। কারণটা কি বলেন তো, এই যে আমরা পুজো পাঠ বিধি নীতি তন্ত্রক্রিয়া যত যাই করি না কেন, এই সব ইনস্ট্রুমেন্ট দিয়েই কিন্তু আমরা সাজিয়েই কিন্তু যে কোনো পুজো পাঠের বিধিবিধান ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। আপনিও সেইভাবে করবেন, যাতে বিত্রুটি হওয়াতে যাতে আপনার মেয়ে জামাই সংসারে কোনো অশান্তি আসুক,
সেটা কখনোই করবেন না। সময় সর্বদাই মনে রাখবেন, আপনার মেয়ে জামাইকে ষষ্ঠী পুজো করাবেন তার আগে আপনারা ভগবানকে পুজো এবং মা ষষ্ঠী দেবীর শ্রী শ্রী মা ষষ্ঠী দেবীর বাড়িতে পুজো করবেন, সেটাও প্রয়োজন আছে, সবথেকে বড় প্রয়োজন ওইটাই। তারপরে দেখবেন বাড়িতে যদি বয়স্ক মানুষরা যদি থাকে, সেই জামাই যাতে সব বড়দের শ্রদ্ধা এবং ভক্তি করে। এই দিনটা শ্রী শ্রী ষষ্ঠী দেবী মাতাজির পুজোর, কিন্তু সেই ষষ্ঠী দেবী মাতাজির পুজোর থেকেই আস্তে 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 এই জামাই ষষ্ঠীতে রূপান্তর হয়েছে। সেই জন্যই এই দিনটাকে ভগবানকে সত্যি আরাধনা করবেন। আপনার মেয়ে জামাই যাতে মা ষষ্ঠী দেবীর কৃপাতে যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সবসময় যেন মঙ্গলে থাকে। জামাইয়ের আয়ুর আগ্রহ করবেন, জামাইয়ের সুস্থতা আগ্রহতা করবেন। মেয়ে আয়ু বাড়ানোর জন্য শ্রী শ্রী ষষ্ঠী দেবী মাতার কাছে আয়ুর কামনা করবেন, জামাইয়ের আয়ুর কামনা করবেন এবং নাতি পুতি যাই আছে সবার আয়ু কামনা করবেন। এবং ভগবানের কাছে এই দিনটাতে চাই, শ্রী শ্রী ষষ্ঠী দেবী মাতা আমার মেয়ে জামাই যেন সর্বদাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে এবং তাদের জন্য সুস্থ স্বাভাবিক এবং শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে, ব্যবসা বাণিজ্য যেন ভালো থাকে। সেইটা শ্রী শ্রী ষষ্ঠী দেব মাতার কাছ থেকেই এই আশীর্বাদটা চেয়ে নেবেন। জামাই মেয়ে এসেছে বলেই যে তাদের নিয়ে হই হুল্লার করে পুজোর কথাটা ভুলে যাবেন, যেটা পুরনো প্রথাতে লেখা আছে যে এই দিনটাতে শ্রী শ্রী ষষ্ঠী দেবী মাতাজিরই পূজা ছিল। কিন্তু এই পুজোতেই কোনো একজন ব্যক্তি তার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছে, সেই নিমন্ত্রণ থেকেই আস্তে 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 এখন আর পুজোর কথা সবাই ভুলে গেছে, কিন্তু মা ষষ্ঠী দেবীর পুজোর কথা সবাই ভুলে গেছে। কিন্তু আমরা জামাই মেয়েকে নিয়ে আড়ম্বর করছি, রান্না বান্না খাওয়া দাওয়া পুজো পাঠের কথা সব ভুলে গেছি। সেই জন্য সবাইকে আরেকবার মনে করে দিচ্ছি, আপনারা যাই করেন, জামাই মেয়ে আসছে খুব ভালো, তাদের নিয়ে আনন্দ করুন, কিন্তু জামাই মেয়েকে নিয়ে আপনার যে গৃহ মন্দির আছে, সেই গৃহ মন্দিরে যে দেবতাই আছে না কেন, যে ভগবান আছে, সেই দিন কিন্তু 5 রকমের 5টা ফল, 5 রকমের 5টা মিষ্টি এবং একটুখানি দই, একটা কলা, একটা আম, কাঁঠাল এবং একটু চিড়ে দিয়ে মা ষষ্ঠীকে আপনারা আপনার গৃহ মন্দিরে পুজো করবেন, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।